প্রিয় সুধীজন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করি, আমি সব সময় আশা করি যে খুব ভালো আছেন। আর ভালো থাকার আপেক্ষিকতা বারবার বলি। কেউ হয়তো দুমুঠো ভাত খেয়েও বলে আলহামদুলিল্লাহ, আর কেউ হয়তো একটা প্লেন কিনতে না পেরে বলে যে কি একটা অবস্থা, কিনতে পারলাম না। তো ভালো থাকে আসলে যার যার ব্যক্তিগত অনুভব। তারপরেও বলি যে যেভাবে চান ভালো থাকুন। আমি আজকে নারকেল দিয়ে দুইটা রান্না করব। রান্নাটা আমি কখনো খাই নাই, কিন্তু মুখে মুখে শুনেছি। আমাদের দেশের গর্ব নাজমুন নাহার, যে সারা বিশ্ব জুড়ে তার পদচারণা এবং বাংলাদেশের পতাকা নিয়ে, সেই নাজমুন নাহার আমার খুব আদরের বোন সোহাগী। ওর বাড়ি লক্ষ্মীপুর। একটা কথা মানে বলতে ভুলে যাচ্ছি, সে হলো বিশ্বের প্রথম মুসলিম নারী মানুষ। আমি মানুষকে নারী পুরুষ হিসেবে দেখতে চাই না, তারপরেও একটা গর্বের জায়গা। অবশ্যই আমরা নারী যারা, আমরা অবশ্যই গর্বের জায়গা থেকে এটা উচ্চারণ করি যে বিশ্বের প্রথম মুসলিম নারী, যে কিনা এভাবে অনেক অল্প বয়স থেকে নিজের ছাত্রাবস্থায় সে তার টিউশন ফি বাঁচিয়ে বা যে কোনোভাবে সে এই কাজটা শুরু করেছে। তার দাদা অনেক বড় পর্যটক ছিলেন এবং আমাদের এই নাজমুন নাহার অনেক অনেক সুনাম অর্জন করেছেন। এবং তার যে আমরা পর্যটকদের জানি না যে তারা দেশে দেশে ঘুরে বেড়ান, কিন্তু আমাদের নাজমুন নাহার সারা দেশে বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে, মাথায় জড়িয়ে বা উড়িয়ে উড়িয়ে ঘুরে বেড়ান। এখন একদম আমার মনে হয় যে 180টা দেশ প্রায় ছুঁই ছুঁই করছে। সে আমার খুবই প্রিয় ভাজন। তা আমি যখন আসছিলাম এইবার, তখন আমাকে বলে দিল যে আপু তুমি এইবার এইটা রান্না করবা নারকেল দিয়ে। তো নারিকেল জিনিসটা খুবই উপকারী। আমরা অনেক সময় মনে করি নারকেল খুব গ্যাস করে বা নারকেলের যে তেলটা মানে চর্বিটা সেটা খারাপ, কিন্তু এটা খুব ভুল ধারণা। নারকেল অনেকভাবেই, আমি মাঝে মাঝে আপনাদের বলি, মেটাবলিজম সিস্টেম ঠিক করে দেয় নারকেল। এবং নারকেল যে মেয়েদের যে গাইনির যে সেক্টরটা থাকে সেটাকেও ম্যানেজ করে। এবং নারকেল আমাদের উজ্জীবিত করে, আমাদের ব্রেনে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝেই নারকেল খেতে পারি। তো আমি ওই নাজমুন নাহার, ওর ডাকনাম সোহাগী, ও আমাকে বলে দিল যে আপু তুমি এই দুইটা রান্না করবা। আমি কখনো মানে এইভাবে রাঁধি নাই। একটা হলো ডিম নারকেলের কোরমা, আর আরেকটা হলো লাউ শাক দিয়ে একদম সাধারণ নারকেল কোরানো দিয়ে একটা ভাজি। তো এখানে ডিম সিদ্ধ চড়িয়েছি আমি। এখন আমি লাউ শাক কেটে আনি। এরকম একটা পৃথিবী আমি চেয়েছি, খুব ছোট্ট একটা চাওয়া, কিন্তু সাধারণভাবে খুব ছোট্ট চাওয়া চাইলে আল্লাহ নিশ্চয়ই পূরণ করেন। এই গত বছরের গাছ, সেটাকে একটু ছেটে ছেটে রাখা হয়েছে চন্দ্রমল্লিকা। আর এদিকেও আছে চন্দ্রমল্লিকা, যেরকম সুন্দর ঠিক তেমন সুন্দর কাটা মুকুট আমার খুব প্রিয় ফুল। তো আমরা এখন লাউ শাক কাটতে যাচ্ছি। মনে হচ্ছে যে একদম কি একটা রকেট সায়েন্স আবিষ্কার করতে যাচ্ছি। আমার গোলাপের ঝাড়, আমি বুঝলাম না, ওইদিকে একটা অনেক বড় একটা সাদা গোলাপের ঝাড় ছিল, সেই ঝাড়টা দেখছি না। গাছটা কি অনেক বেশি গাছ হয়েছে, তো মানে একটু ছায়া পড়েছে, যার জন্য মনে হয় একটু ছেটে টেটে দিলে আবার ঠিক হবে। মনের মতো লাউ শাক গাছ অনেক দিন হয় না আমার এই জায়গায়। এটার সাথে যুদ্ধ করতে হবে, আবিষ্কার করতে হবে কেন হচ্ছে না, কারণ বের করতে হবে, লাগলে পড়াশোনা করব। লাউ শাকের যে একটা কাঁচা অবস্থায় যে সুবাস, এটা খুবই অন্যরকম। আমাদের গ্রামে আমরা যেটা ছোটোবেলায় দেখেছি, শীতের সময়ই তো লাউ গাছ হয়, লাউ শাক হয়। এই লাউ পাতায় আমরা বড়ই ভর্তা করে এই লাউ পাতায় রেখে আমরা খাই।
তো এটা তখন একটা আলাদা, এই লাউ পাতা থেকে আলাদা একটা সুবাস আসে। এবং এই যে একদম ডগা যেটা, সেই ডগাটা ভাতের মধ্যে আস্তে করে শেষের দিকে ভাত যখন হয়ে যায়, যখন দমে থাকে, সেই সময় আমরা এই ডগার শাকটা পাতাটা ভর্তা করে খাই। এটা কোনো কোনো দেশে হয়তো কেউ অন্যভাবে খায়। আবার লাউ শাক এরকম দেখেছি, আমি একজনের হাতে ভর্তা খেয়েছি, যে এই শাকটা এটা এটা এবং কালো জিরা, এতগুলো শাক, অল্প একটু কালো জিরাটা ভেজে নিয়ে, রসুন পেঁয়াজ যেভাবে ভাজে সেভাবে ভেজে শাকটা পাটায় বেটে মিহি ভর্তা, সেটা একরকম। এই দুনিয়াতে কত রকম খাবার কে কে যা আবিষ্কার করলো, আমার সেই ইতিহাসটা জানার খুব ইচ্ছা। ডিম ভেজে নেই। তেলটা বেশি গরম হয়ে গেছে। ডিমের খোসাটা যদি মচমচে হয়ে যায় তখন আমার ভালো লাগে না। চুলাটা বরঞ্চ বন্ধ করি। এবারে আমি মশলা দিচ্ছি। এটা যেহেতু কোরমা, অবশ্যই হলুদ দিব না। একটু আদা রসুন বাটা, আদা বাটাও দিব না, একটু মুখ দিয়ে আদা রসুন চলে আসে, এটা আদা বাটা, রসুন বাটা, হাত লাগাতে হবে। একটুখানি জিরা বাটা, একটু নুন দিচ্ছি, এক চিমটি গুঁড়া মরিচ, এইবার এটা কিন্তু বাটা নারকেল, কোড়ানোর পরে তারপরে বেটে নেওয়া। এটা একটা নারকেল, এখান থেকে একটু বেশিটুকু দিয়ে দিলাম ডিমে, আর লাউ শাকে বাকিটা দিব। নারকেলের সুগন্ধ বেরোচ্ছে, সুবাস। আমাদের সুখী করতে, খুশি করতে, পরিতুষ্ট করতে, পরিতৃপ্তি করতে আল্লাহ কত কিছুই না দিলেন।
আবার একটু পানি দিলাম। আর একটু ভাজা ভাজা গন্ধ বের হলে তারপরে আমি ডিমটা দিব। ডিম দিব, সাথে কাঁচামরিচ দিব। আর খুব সহজ একটা রান্না, কিন্তু আমি বুঝতে পারছি যে খুবই মজাদার। এখানে যদি একটু ঘরে দুধ থাকতো, দুধ দেওয়া যেতে পারতো। আমি নারকেলের সাথে তো দুধটা আছেই, এটা তো শুধু কুড়িয়ে তারপরে বেটে নেওয়া, কিন্তু এক্সট্রা দুধ দিলেও সেটা আরও মোলায়েম হয়ে যায়। এবং নারকেলের সাথে খুব ভালো যায় কারি পাতা, সর্ষে ফোড়ন, এগুলো একটা সাউথ ইন্ডিয়ান একটা রসায়ন বলা যায়। মানে সাউথ ইন্ডিয়ান রেসিপি, সবাই বলে রেসিপি, কিন্তু রেসিপি আসলে হলো রান্নার যে উপকরণ থেকে শুরু করে যে স্টাইলটা, তাকে বলে রেসিপি। এখন কেউ রান্না করলেই বলে আমি রেসিপি রান্না করছি, খুব মুশকিল। যাই হোক, এবার আমি ডিমটা দিয়ে দিব, আর একটুখানি পানি দিব। ওই আবার বলতে ইচ্ছা করছে যে একটু দুধ থাকলে দিতাম, ভালো হতো সেটা। এটা যেহেতু নাই, সেহেতু কোনো অসুবিধা নেই। আমার ডিকশনারিতে অসুবিধা বলে কোনো শব্দ নাই। তো একটু হতে থাকুক, এই ফাঁকে আমি লাউ শাকটা রেডি করি। বিসমিল্লাহ। পেঁয়াজ রসুন দিচ্ছি, এখানে আর কিচ্ছু দিব না, কোনো মশলা টশলা, হলুদ মরিচ কিছুই দিব না, কারণ শাক ভাজাতে তো আসলে এটা লাগে না। গাছের শাক তো কতক্ষণ পরে একদম মোমের মতো গলে যাবে ইনশাআল্লাহ। এখন আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। একটুখানি সেদ্ধ হয়ে পানি ছেড়ে আসলে তখন আমি এটা ভালোভাবে নাড়া দিতে পারবো। আমি একটু আমার আমার নাজমুন নাহার সোহাগী, তাকে বলতে চাই যে তোমার মুখে বলে দেয়া রান্নার রেসিপি, সেটা শুনে শুনে আমি করার চেষ্টা করলাম। হয়তো হবে, আবার হয়তো একটু অন্যরকম হবে। তুমি বলেছিলে যে হলুদ মরিচ যা দেয় সবই দেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোরমার মতো, যেহেতু নারিকেল দিলে তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেখানে হলুদ দিলে ভালো দেখা যাবে না।
এটাই হলো একটা নিজের হাতের একটা ছোঁয়া, যে একই রান্না একই রেসিপি, তো এক একজন রান্না করলে এক এক রকম হয়। আর সব সময় মায়ের হাতের রান্না সব সময় খুবই অনবদ্য, খুবই মৌলিক এবং খুবই স্মৃতিময় হয়। মা বেঁচে থাকলেও আমার যেরকম আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছেন, কিন্তু এখন উনি আর আগের মতো রান্না করেন না। আমরাও তাকে বলি না যে এই রান্নাটা। আমার মা সামান্য একটা করল্লা ভাজি করেন, সামান্য একটা মাখা ডাল অথবা বেগুন ভাজা, বেগুন বড়া যেটা বলে, এইটুকু খাবার, বা দেশি একটা মুরগি। আমার মা না দেশি মুরগি রান্না করলে, রান্না করে পাতিলে রাখলে উপরে একটা সর পড়ে, কি অদ্ভুত, মানে কি কি যে স্বাদ সেটা। তো মা মা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে আমরা বিরক্ত করি না, যে খেতে চাই। আমার মার করলা ভাজি একদম জড়িয়ে জড়িয়ে আসে, এরকম ভাজা ভাজা হয়ে জড়িয়ে জড়িয়ে আসে, কিন্তু খুবই মনে হয় করলা ভাজি মিষ্টি, মধুর মতো মিষ্টি লাগছে, যদিও আমি করলা অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই ভাজিটা আরেকটু হবে, শাক থেকে মাত্র পানিটা ছাড়লো। আমি একটু নুন চাকি। খুব একটা অন্যরকম লাউ শাকের সুবাস, সাথে নারিকেলের স্বাদ, আসলেই অনেক মজা। এটা নুন চাকা হয় নাই। নারকেলের এটা নামিয়ে ফেলি। দুলাল ভাই থাকলে বলতো এত স্বাদ। দুলাল ভাইয়ের কমন ডায়লগ, খুবই মজার মজার ডায়লগ। আর আমাদের তরু ভাইয়ের ডায়লগ মজা, খাবার কোনো কিছু খাওয়ার পরেই বলবে সেই মজা, সেই মজা। কেমন যেন একটু ছেঁড়া বেড়া দেখা যাচ্ছে, কিন্তু খাওয়ার সময় নিশ্চয়ই সত্যি সত্যি মজা হবে ইনশাআল্লাহ। এটা এখানে রাখি, আর শাকটা বাড়তেছি। শাকটাও নিশ্চয়ই হয়ে গেছে। আমার মেয়ে রান্না করে ফারিয়া পনির ভুজিয়া, ওইটার পনির ভুজি না ভুজিয়া আল্লাহ জানে, ও এরকম এরকম হয়, মানে পনিরটা এরকম ভাঙা ভাঙা, ওইটা অনেক মজার। ওইটা ফারিয়ার কাছ থেকে শিখছি, ওটা একদিন ইনশাল্লাহ রান্না করব। আমি বলছি না যে আমি সারা পৃথিবীর ছাত্র, সবার কাছ থেকে শিখি, সবার আমি ছাত্র, একনিষ্ঠ ছাত্র। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ। একটু আগে রান্না করছিলাম, এখন তা খেয়ে শেষ করে একদম অতীত হয়ে গেছে। এই যে আমার রান্নাঘর দেখা যাচ্ছে, রান্নাঘরের উপর কয়েক রকম বাগান বিলাস, আমার খুব প্রিয় জায়গা।
তো এই জায়গাটা, এই রান্নাঘরটা, এই খাওয়ার টেবিলটা অনেক সময় মেহমানে ভরে থাকে। আমার পরম আত্মীয়, আমার ছেলে মেয়েরা তারা বিচরণ করে, আবার কখনো খালি পড়ে থাকে। এই আছে এই নাই, এই নিয়েই আমাদের জীবন। আমরা ভবিষ্যতে দাঁড়িয়ে, আমরা বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি এবং অতীত স্মৃতিচারণ করি। এটাকেই বলে জীবন। জীবনে দুঃখ বলে কিছু আছে কি? আছে। দুঃখ আছে বলেই আমরা সুখ অনুভব করি, আবার সুখ আছে বলেই দুঃখ অনুভব করি। সত্যিকার অর্থে ভালোবাসি জীবন, ভালোবাসি প্রাণ, ভালোবাসি পৃথিবী। সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।